আজকে আমাদের স্বপ্নগুলো আমাদেরকে জাহান্নামের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন কথা বললাম জানেন? আমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের স্বপ্নগুলো। এ কথাটা এজন্য বললাম যে আজকে ম্যাক্সিমাম বা অধিকাংশ মানুষ এমন লোভনীয় দৃষ্টিতে পড়েছে, ইভেন হতে পারে আমিও কিছু কিছু বিষয়ে পড়েছি। যাই হোক, আল্লাহ যেন আমাকে হেফাজত করেন, আপনাদেরকে হেফাজত করেন। তো কি সে বিষয়গুলো যেগুলোর কারণে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছি বা জাহান্নামের কারণ হয়ে দাঁড়াচ্ছি আমরা নিজেই? তার মধ্যে একটা বিষয় হতে পারে, যেমন প্রথম, মানুষের মূল থিওরি, মানুষের মূল উদ্দেশ্য এখন কোথায়? প্রত্যেকটা মানুষের কিন্তু এখন মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, টাকা। কেন এই কথা বললাম জানেন? কারণ এখন টাকা একটা এমন জিনিস হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ যে তাকে হুকুম করেছেন, তাকে যে আদেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে যে ইসলাম দিয়েছেন, এগুলো এখন আর তোয়াক্কা করি না, পরোয়া করি না, এগুলোকে আর মাথায় রাখতে চাই না। কেন এরকম হচ্ছে? আমরা কি তাহলে নিজেকে জাহান্নামের জন্য বানিয়ে বা তৈরি করতেছি? আল্লাহ কিন্তু কারো ওপর জুলুম করবেন না, এটা কত বাস্তব। আল্লাহ পাক কারো ওপর জুলুম করবেন না। আমরা নিজেরাই আমাদের জাহান্নামের কারণ হয়ে দাঁড়াচ্ছি। আমরা নিজেরাই সবকিছুকে মেনটেন করে চলতেছি। তাহলে কেন আমরা আল্লাহ পাকের ইবাদতকে মেনটেন করতে পারতেছি না? এ কথাটা একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখবেন। আপনি দুনিয়াতে সবকিছুই নিজের বুদ্ধিমত্তায় করতেছেন, কিন্তু আল্লাহর ইবাদতটুকুনি আপনার বুদ্ধিমত্তায় হচ্ছে না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি নিজেকে জাহান্নামের জন্য তৈয়ার করে নিতেছেন। এজন্য যদি মুসলিম ঘরে জন্ম নিয়ে থাকেন, তাহলে কথাগুলো একটু ভাবার চেষ্টা করবেন। আপনাকে এমনি এমনি সৃষ্টি করা হয়নি, এবং আমাকেও এমনি এমনি সৃষ্টি করা হয়নি। আল্লাহ পাক তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। ইভেন আপনি যখন নিজে কর্মে থাকবেন, এই কর্মে থাকার সময়টা আপনার ইবাদতের কারণ হয়ে দাঁড়াবে, যদি আপনি সেই সিচুয়েশনটা মেনটেন করে চলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে পারেন, তাহলে আপনার কর্মে থাকা সময়টাও ইবাদতের কারণ হয়ে দাঁড়াবে। তাই নিজেকে ইবাদতে ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহর গোলামিতে ফিরিয়ে নিয়ে আসেন, দেখবেন দুনিয়াও কেটে যাবে এবং আখিরাতেও শান্তি পাবেন। সবাই ভালো থাকবেন।